শত বছরের বেশি সময় আগে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে 2023 সালের 18 জুন রওনা দিয়েছিল 5 আরোহী নিয়ে ডুবোযান টাইটান। কিন্তু রওনার মাত্র 90 মিনিট পর উত্তর আটলান্টিকের 3300 মিটার গভীরে প্রচণ্ড পানির চাপে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই সাবমার্সিবল। নিহত হন সবাই। সারা বিশ্বে তৈরি হয় গভীর শোক ও প্রশ্নের ঝড়। এ বিপর্যয় কি এড়ানো যেত না? 2 বছর পর নেটফ্লিক্সের তথ্যচিত্র টাইটান দ্য ওশেন গেট সাবমার্সিবল ডিজাস্টার সেই প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছে। মার্ক মনরো পরিচালিত সেই 2 ঘন্টার এই ডকুমেন্টারিতে উঠে এসেছে বছরের পর বছর কিভাবে নিরাপত্তা উপেক্ষা করে, উদ্বেগ আপত্তি অগ্রাহ্য করে গভীর সমুদ্রে পর্যটন চালু রেখেছিল ওশেন গেট। যাত্রীদের মধ্যে ছিলেন ওশেন গেটের সিইও ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডি, পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ফরাসি ডুবুরি পল হেনরি নারগোলেট। 1912 সালে টাইটানিক ডুবির পর বিশ্বজুড়ে তৈরি হওয়া কৌতূহলকে পুঁজি করে স্টকটন রাশ গড়ে তুলতে চেয়েছিলেন নতুন ব্যবসা। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা ও অহংকার নিরাপত্তাকে করেছে গৌণ। কার্বন ফাইবারে নির্মিত টাইটান, যা আগে কখনো সমুদ্রের ব্যবহার করা হয়নি, এই নিয়ে বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, পরীক্ষার ব্যর্থতা সবই উপেক্ষা করেছেন তিনি। এমনকি আপত্তি জানানো কর্মীদের চাকরিচ্যুত করতেও দ্বিধা করেননি। এই ঘটনা থেকে এই শিক্ষা নেওয়া যায়, প্রযুক্তিগত উচ্চাভিলাষ যখন নিরাপত্তাকে ত্যাগ করে, তখন তা শুধু সাফল্যের স্বপ্ন ভেঙে দেয় না, ছিনিয়ে নেয় মানুষের জীবনও।